আমি কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসি, আড্ডা মারতে ভীষণ ভালোবাসি এবং আমি কলকাতায় পড়াশুনো করেছি এবং আমার মাস্টার্স অবধি কলকাতাতেই ছিলাম। তারপরে ক্যানাডা আসি। সো এইরকমই ফ্লো মানে যেটা চলছে, যেটা বহমান, যেটা গতিশীল। ওয়ান অফ দ্য ওয়েজ অফ কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এই ব্লগাররা। হ্যালো অ্যান্ড নমস্কার। আমার নাম অভিষেক আর ভাবলাম আপনাদের সঙ্গে আজকে কিছু গল্প করি, কিছু শেয়ার করি। একটু বলি যে এই আনফ্লো উইথ ব্লু অরাস বস্তুটা কি? সোজা সাপটা ভাষায় বললে এক কথায় যাকে আজকাল বলে লাইফস্টাইল ব্লগিং। কিন্তু হঠাৎ কেন? কেন আমি লাইফস্টাইল ব্লগিং করার কথা ভাবলাম? সব বলব। আ একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে। একটু ইন্ট্রোডিউস করে দিই। আমি আছি এখন মন্ট্রিয়াল শহরে, ক্যানাডায়। আর খুব ঠান্ডা পড়েছে। সারা পৃথিবীতেই পড়েছে কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে। তাই আমি বাড়ির ভেতরে বসে আপনাদের সঙ্গে আড্ডা মারছি গরম কফি খেতে, খেতে। ঠান্ডা যখন বলছি এভারেজ টেম্পারেচার বাইরে মোর অর লেস -10 থেকে -20 এবং এই বছর আমরা দেখছি টেম্পারেচার ভীষণ ভেরি করছে। মানে আজকে একটু কম ঠান্ডা, কালকে একটু বেশি ঠান্ডা। রাস্তায় বরফ আছে এবং যথারীতি এরকম টি-শার্ট পরে বাইরে যেতে পারি না। আ কখনো বাইরে গেলে আপনাদের দেখাবো। সাংঘাতিক অবস্থা। মানে একটা লেয়ার ভেতরে, ওপরে একটা থিক জ্যাকেট, পায়ে স্নো বুট, মাথায় টুপি, গলায় মাফলার, স্কার্ফ হোয়াটএভার এইসব পরে আমাদের বেরোতে হয়। সেসব তো হলো। আমি জীবনকে খুব পজিটিভলি দেখি সেরকম একজন মানুষ। আ এবং সবথেকে বেশি যেটা ভালোবাসি, যেটা আমি দেখেছি আমার বয়সে, যেটা ওভার ইয়ার্স আমি রিয়ালাইজ করেছি, মানুষের সাথে কথা বলতে। আমার কোথায় একটা মনে হয় আমরা বেশি জানি কি কম জানি, আমাদের সবথেকে বেশি জানা লুকিয়ে থাকে যখন আমরা আরেকজন মানুষের সঙ্গে কমিউনিকেট করি। আর এই কমিউনিকেশনটাই কিন্তু আমাদের একটা ইনিশিয়েটিভ, যে আইডিয়াটা থেকে মনে হয় যে একটু লাইফস্টাইল ব্লগিং করা যাক। আসলে লাইফস্টাইল ব্লগিং বস্তুটা কি? আপনার সাথে আমাদের একটা কমিউনিকেশন, একটা কথা বলার একটা ব্রিজ তৈরি করা। আমি কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসি, আড্ডা মারতে ভীষণ ভালোবাসি এবং যেটা সবচেয়ে ভালোবাসি সেই আড্ডার থেকে যদি কিছু মিনিংফুল আমরা শিখতে পারি। কারণ আমি জীবনে বেশিরভাগ জিনিস যা শিখেছি, জীবনে চলার পথে এখনো যা শিখছি সেটা কিন্তু মানুষের সঙ্গে কথার আদান-প্রদান থেকেই। এই আইডিয়া থেকেই। আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি বায়োসায়েন্সে। আমি ক্যানাডায় আসি বেশ কিছু বছর আগে এবং এসে এখানে আমার হায়ার স্টাডিজ কমপ্লিট করি। তার আগে একটু বলে দিই, আমি কিন্তু কলকাতা থেকে বিলং করি। কলকাতা ভারতবর্ষ আমার খুব প্রিয় দেশ তো বটেই। কলকাতা কিন্তু আমার এক কথায় যাকে বলে হোম টাউন। আমি কলকাতায় পড়াশুনো করেছি এবং আমার মাস্টার্স অবধি কলকাতাতেই ছিলাম। তারপরে ক্যানাডা আসি। ক্যানাডায় হায়ার স্টাডিজ করি। তারপরে চাকরি-বাকরি করি। বেশ কিছু ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করি এবং আল্টিমেটলি নিজের একটা স্মল বিজনেস শুরু করার হঠাৎ পোকা মাথায় নড়ে ওঠে এই প্যান্ডেমিকের সময়। সেইটা শুরু করি যার নাম হচ্ছে ব্লু অরাস। আমি নিজে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর নিয়েই কাজ করতে খুব ভালোবাসি। তারপরে যখন কিছু বছর আরো কেটে যায়, তখন আবার মনে হয় যে এই যে আমরা এত কিছু শিখছি, একটা তো মানে একটা সময় তো ভাবতেই পারিনি যে কলকাতায় যখন ছিলাম যে বিদেশে গিয়ে পড়াশুনো করব এর একটা ইচ্ছে ছিল। সেটা যে হবে, বিদেশে থাকা কি হয়, বিদেশের জীবন কিরকম হয়, ঐরকম একটা কলকাতার ক্লাইমেট থেকে এরকম একটা ক্যানাডার মারাত্মক ঠান্ডায় থাকতে পারবো কি পারবো না, অ্যাডাপ্ট করতে পারবো কিনা, এসব ভাবনা অনেক ছিল। মানে যে সময়টায় আমি এসছি তখন কিন্তু এতটা ডিজিটাল মাধ্যম এতটা প্রোগ্রেস করেনি। হ্যাঁ, মানে আজকে আমরা যেরকম দেখতে পাই সর্বভারতীয় লেভেলে বা একটা ইন্টারন্যাশনাল লেভেলে, সেসব ছিল না। যাই হোক, সবই হলো, সব ঠিকঠাকভাবেই হলো। কিন্তু প্রতি পদে আমার এই পুরো জীবনে ক্যানাডা স্টেতে আমি যেটা বারে, বারে মিস করে থেকেছি সেটা হচ্ছে প্রতি পদে আমার দেশকে মিস করেছি। এবং শুধু পেট্রিয়টিক অ্যাঙ্গেল থেকেই না, অনেক সময় আমার মনে হয়েছে আমি ওই হিউম্যান টাচটাকে মিস মিস করছি এবং মানুষের সঙ্গে মানুষের যে গল্প, যে এক্সচেঞ্জ, মানুষের সে ভালোবাসা, সে ছোঁয়া, সেইটাকে বারে, বারে মিস করেছি। সেইখান থেকেই মনে হলো যে মানুষের সঙ্গে কথা বলেই তো অনেক কিছু পেয়েছি জীবনে। তো এবার যদি সেইটা পাওয়া তো হলো, এবার যদি সেটা একটু আমরা দিতে পারি, একটু আড্ডায়, আড্ডায় আমাদেরও ভালো লাগবে এবং হয়তো আপনারাও কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। কারণ আমরা তো সোজাসুজি শেয়ার করব। অ্যান্ড দিস ইজ এক্সাক্টলি দ্য পারপাস অফ আনফ্লো উইথ ব্লু অরাস, যেখানে আপনি শুধু ফ্লো নয়, আনফ্লো করবেন। এবং আমরা এখানে কি নিয়ে কথা বলব?
এক কথায় বলতে আমাদের সেরকম কোনো বাঁধা ধরা থিম নেই। যেমন জীবনে আমরা অনেকটাই ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারি না। আমরা ঠিক সেভাবেই এগিয়ে যাবো এবং যেভাবে জীবন চলছে সেইভাবে আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা যদি সারপ্রাইজড হই, সেই সারপ্রাইজটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আ তাও ব্রডলি একটু যদি বলতে ইচ্ছে করে, খাওয়া-দাওয়া নিয়ে গল্প করব, ভীষণ খেতে ভালোবাসি এবং ঘোরা নিয়ে গল্প করব। কোথাও স্পেসিফিক্যালি গেছি সেইরকম জায়গা নিয়ে কথা বলব। কোনো প্রিয় মানুষকে সামনে পেলে তাকে নিয়ে কথা বলব। এইসব নিয়েই আর কি চলবে। আমার সঙ্গে এই, এই পুরো পডকাস্ট যে থাকবে সে হচ্ছে আমার স্ত্রী, শ্যামশ্রী। অ্যাকচুয়ালি শ্যামশ্রী না থাকলে এইটা যে করা যায় বা আমি যে অ্যাকচুয়ালি একটা এরকম পরিকল্পনা ভাবছি এবং আমরা এটা টিম আপ করে শুরু করব, পুরোপুরি একটা ফ্রেশ অ্যাঙ্গেল থেকে। আ ভেবে ফেলেছিলাম কিন্তু আমি সাহসটা পাচ্ছিলাম না। ফাইনালি আরকি ব্যাপারটাকে ফ্লোট করানোর। আ কিন্তু শ্যামশ্রী আমাকে সেই সাহসটা দেয়। ইনফ্যাক্ট ওরও প্রচন্ড একটি ক্রিয়েটিভ মানুষ আ ভীষণভাবে। কিন্তু যা হয় আমাদের সময়টাকে অ্যাডজাস্ট করতে হয়। কারণ আমার ওয়ার্কিং প্যাটার্নটা সেই কোভিডের সময় থেকে অনেকটাই আজকে হয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম এবং আমার বেশিরভাগ কাজই আমার কাজের সূত্রে, ব্যবসার সূত্রে ওয়ার্ক ফ্রম হোম এবং সেটা খুব একটা বদলায়নি। মাঝে, মাঝে বাইরে যেতে হয় বাট এসেনশিয়ালি আমি আর আমার যদি ল্যাপটপ সাথে থাকে আমার কাজ হয়ে যায়। কিন্তু শ্যামশ্রীর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা নয়। ও কিন্তু এখানে মন্ট্রিয়াল শহরেই একটি হাসপাতালে চাকরি করে। ঠিকঠাক চাকরি মানে ওর খুব সকালে শিফট শুরু হয়। সকাল ৭:৩০ টায় শুরু হয়। মানে ওর কাজ শুরু হয় সকাল ৭:৩০ থেকে এবং অ্যারাউন্ড দুপুরবেলা ৩:৩০ ওর কাজ শেষ হয়ে যায়। ও তারপরে ফেরে। তো ওর সাথে যে সময়টা আমি কাটাই সেটা ওই তারপরে আমাদের অ্যাডজাস্ট করতে হয় এবং সেইভাবেই মোটামুটি একটা প্যাটার্নে চলে আসছে এবং এখন সেটা সেটল করে গেছে ব্রেনের মধ্যে। যখন শ্যামশ্রী আসবে, যখন শ্যামশ্রী বাড়িতে থাকে, সেই কমন সময়টা, সেই ওভারল্যাপিং টাইমটাতে ও আপনাদের সঙ্গে কিছু শেয়ার করবে, ও বলবে। আই এম সিউর ওর অনেক কিছু বলার আছে। এই মিলেমিশেই আমরা একসাথে চলবো। আমাদের এই চ্যানেলটা নিয়ে এগোনোর তো খুব ইচ্ছে আছে। যেটা আমি প্রাইমারিলি মনে করি যে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মই সেটা হোক, শুধু YouTube নয়, মানুষের সহযোগিতা ছাড়া কিন্তু এগোতে পারে না। আমরা দুজন কেউ না। এটা তখনই এগোতে পারবে যদি আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে এবং আমি একটা কথা না বলে পারছি না এবং আজকে হয়তো আমার সামনে একটা খুব সুন্দর মাধ্যম আছে এই কথাটা শেয়ার করার। আমি এত ইন্সপায়ার্ড, আমি ভীষণভাবে ডিজিটাল কনটেন্ট পছন্দ করি। আমি মিনিংফুল কনটেন্ট দেখি। ইংরেজিতে, হিন্দিতে, বাংলায় নানান রকম। আমি না বলে পারছি না আজকে ভারতবর্ষ থেকে, বিভিন্ন সিটি থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে দারুণ, দারুণ কিছু কনটেন্ট ক্রিয়েটর আমাদের চোখের সামনে উঠে আসছে এবং আমি তাদের সবাইকে, আমি স্পেসিফিক আজকে কারোর নাম নেব না। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমাদের সংসার যে চলেছে বিদেশে, তাদের অনেকের কিন্তু সেই জায়গায় একটা পজিটিভ কন্ট্রিবিউশন আছে। যেমন ধরুন এই কোভিডের সময়, তখন তো আমরা লকডাউনে ভীষণভাবে সবাই আটকা পড়ে গেছিলাম। আপনারাও পড়ে গেছিলেন আই এম সার্টেন। ওই সময়টাতে এমন একটা ডিপ্রেশন সেট করত। তখন মনে হতো দেশের কথা ভাবলে, দেশের মানুষদের দেখলে তারা কি করছে, তারা কি কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে। মানে ইভেন যখন সিচুয়েশন বেটার হচ্ছে, তখনও কিন্তু আমরা জানি না যে আমরা দেশে যেতে পারবো এত স্মুথলি, কবে প্লেন উড়বে, সেই চিন্তাগুলো ছিল। ওই সময় আমার মনে হয়েছে যে জিনিসটা আমাদের বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগিং। কত ভ্লগার, ফুড ভ্লগার, লাইফস্টাইল ব্লগার কলকাতা থেকে পার্টিকুলারলি বা পশ্চিমবঙ্গ থেকে কি ভালো, ভালো সব ইনফরমেশন প্রোভাইড করেছে। তারা মানুষের সেবা শুধু করেনি, তারা ইনফরমেশন দিয়েছে এবং ইভেন টুডে আমার যদি এখন এমন হয়ে গেছে বাড়িতে আজকে যদি দেশের সম্বন্ধে কিছু একটা জানতে ইচ্ছে করে বা একটা জায়গায় যাবো, একটা মন্দিরে যাওয়ার কথা ভাবছি, এটা কোথায় এক্সাক্টলি? কিভাবে যায়? বাসে যায় না ট্রেনে যায় না ট্রামে যায়? আমি শ্যামশ্রীকে বলি, শ্যামশ্রী বলে, "ওই তো ওনার ব্লগটা দেখে দাও, ওখানে দেয়া আছে, ওখানে বলা আছে। এই জিনিসটা কোথায় কিনবো? আচ্ছা এই ফোনটা কোথায় সারায়?" আমি কিন্তু সাউথ কলকাতায় থাকি। তো ওই সাউথ কলকাতার চত্বরে কোন দোকান আছে, কোন দোকান নেই। আবার নর্থ ক্যালকাটায় গেলে কোথায় যাবো, কোথায় ভালো খাবার পাওয়া যায়, কোথায় গিয়ে আমি মাছের কচুরি খাবো। এই সব কিন্তু আমাদের চোখের সামনে আজকাল একটা কন্টিনিউয়াস রিদমের মতন ভেসে চলে। তার কারণ ভ্লগাররা আমাদের এই ইনফরমেশনটা দিচ্ছে। ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকেই বলেন যে ভ্লগিং একটা ওয়েস্ট অফ টাইম বা ভ্লগাররা অনেক কিছু অনেক ব্যবসার ক্ষতি করছে। আমি এটা শুনেওছি। ডিসকারেজমেন্ট এগুলো তো থাকেই। আমি কিন্তু এটা মনে করি না।
আমি মনে করি যে ব্লগাররা আজকের যুগে, ঠিক আগেকার দিনে আমরা মিডিয়াতে, নিউজ চ্যানেলে, রেডিও চ্যানেলে যে সুবিধাটা পেতাম, শুধু সংবাদ না, বিভিন্ন মাধ্যম থেকে, সেগুলোর থেকে আমরা একটা কন্টিনিউয়াস আপডেট পেতে থাকতাম। আজকে কিন্তু এক্স্যাক্টলি সেই কাজটা করতে ওয়ান অফ দ্য ওয়েজ অফ কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এই ব্লগাররা। সো আমি ভীষণভাবে তাদের পাশে আছি। তাদের থেকে আমি অনেক জ্ঞান লাভ করেছি, এখনো করে চলেছি। দে আর ডুইং সাম এক্সেপশনাল অ্যান্ড ব্রিলিয়ান্ট ওয়ার্ক, এবং সেটাও যেন চলে, এবং তার সাথে আমরাও যেন চলি। এছাড়া আর কিছু আজকে বলবো না। দেখি শ্যামশ্রী ফেরার পরে আপনাদের সঙ্গে শ্যামশ্রীর কথা বলিয়ে দেবো। আমি তো কথা বললাম, এবার শ্যামশ্রীর যদি কিছু বলার থাকে সেইটা আপনাদের সামনে থাকবে। এটাই আজকের আমাদের প্রথম ভিডিও। ভেরি ক্যাজুয়াল, ভেরি ইনফর্মাল, ভেরি ইনফরমেটিভ। হয়তো আমাদের সম্বন্ধে যেটুকু বলতে পারলাম, আরও সময়ের সাথে, পরিস্থিতির সাথে আমরা শেয়ার করব। যেরকম যেরকম পরিস্থিতি আসবে, কনটেক্সট আসবে, অনেক কথা মনে পড়বে। আজকে প্রথম ভিডিওর এক্সাইটমেন্টে সব কথা মনে পড়ছে না। আজকে এই অবধি থাক, আবার শ্যামশ্রীর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। আপনারা ভীষণ ভালো থাকবেন। আর ইউটিউবে যে কথাটা আপনারা সবাই জানেন, নতুন চ্যানেল বলে আরও বেশিবার হয়তো বলবো, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ আমরা অনেক রকম ক্রিয়েটিভ আর ইনফরমেটিভ কন্টেন্ট সামনের দিকে নিয়ে আসবো। সেইগুলোর আপনারা পরপর আপডেট পেতে থাকবেন। এই আমি আপনাদের যা বলেছিলাম, শ্যামশ্রী জাস্ট কাজ থেকে ফিরলো। ওকে দেখে বুঝতেই পারছেন বাইরে কীরকম ঠান্ডা। ও একেবারে ফুললি কাভার্ড, উইন্টার জ্যাকেট, মাথায় টুপি, গলা ঢাকা, প্রচণ্ড ঠান্ডা। আজকে স্টিল বেটার অন্য দিনের তুলনায়। তো সেই সব আর কি। দেখুন, পায়ে স্নো বুট। তো এখন এটা চলবে আমাদের এই ক্যানাডায়। এই নাটকটা চলতে থাকে মোটামুটি এপ্রিল অবধি, আস্তে আস্তে বেটার হয়। তো শ্যামশ্রী, আমি আনফ্লোর ভিডিও শ্যুট করছি, সো তোমাকে আমাদের ভিউয়ার্সরা ফার্স্ট টাইম দেখছে। তুমি কিছু বলো, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস লাইফস্টাইল ব্লগিং? আমরা কেন শুরু করলাম, কিছু বলো, তোমার কি পার্সপেক্টিভ? বেসিক্যালি আমরা দৈনন্দিন জীবনে কিরকম ভাবে যাতায়াত করি, কিরকম ভাবে চলি, নর্মাল জিনিসপত্র আমরা কি একটু অন্যভাবে করি? অন্যভাবে যদি করেও ফেলি, সেটা কি ভীষণ অন্যরকম হয়, নাকি সেটা একটা ফান হিসেবে কাজ করে? এই সব নিয়েই আপনাদের সঙ্গে আমরা চলতে থাকবো। এই যেরকম আমি আজকে ঢুকলাম, আপনাদের দেখে মনে হতে পারে ও ভীষণ কষ্ট হয়তো বরফে হেঁটে হেঁটে আসতে। হ্যাঁ, কষ্ট হয়তো প্রথম দিন যেদিন বরফ দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম কষ্ট হয়েছে, বাট এখন না অভ্যেস হয়ে গেছে। এখন এই শীতের মধ্যেও একটা দিন বাইরে যদি আমি না বেরোই, মনে হয় কি যেন এটা হলো না, বোধহয় একটু এক্সারসাইজটা বাকি থেকে গেল। সো এইরকমই ফ্লো, মানে যেটা চলছে, যেটা বহমান, যেটা গতিশীল। ওয়ান্ডারফুল। আর আচ্ছা, আমাদের ভিউয়াররা ভাবতে পারে আমরা আজকে, আমিও মানে ঘরের মধ্যে থেকেই ফাংশন করলাম, তুমিও এসে বাড়ির মধ্যেই বেরোচ্ছ। তো আমরা কি কখনো বাড়ির বাইরের কোনো ভিডিও টিডিও শ্যুট করবো না, নাকি সবই ঘরের মধ্যে থেকেই হবে? কি মনে হয়? সেটা একটু সারপ্রাইজই থাক না আমাদের ভিউয়ার্সদের কাছে। তারাও ধীরে ধীরে আনফ্লো করুক আমাদের এই ফ্লোটার থেকে। একদম, এই সারপ্রাইজটাই থাকা ভালো। আর যাওয়ার আগে আজকের মতন তুমি বলে দাও ইউটিউবে কোন কথাটা একদম শেষে বলতেই হয় আমাদের দর্শকদের। অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের কমেন্ট করবেন, এবং লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন। একদম ভালো থাকবেন, খুব জলদি দেখা হচ্ছে। চলতে থাকুন।